সমাজে নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে 1950 সালের 20 ফেব্রুয়ারি শিক্ষাব্রতী চারুশীলা দেবী কর্তৃক স্থাপিত হয়েছিল দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ। নারী শিক্ষা প্রসারের জন্যই এই শিক্ষাঙ্গন চালু করেছিলেন তিনি। মাত্র 20টি ছাত্রী নিয়ে দমদম অঞ্চলে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়। পরবর্তীতে তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়ের আন্তরিক উদ্যোগে বরানগর অঞ্চলের বনহুগলিতে প্রতিষ্ঠা হয় শিক্ষাঙ্গনের। শুক্রবার আয়োজিত হলো দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের 75তম বর্ষপূর্তি। এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি সাংসদ অধ্যাপক সৌগত রায়, উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী ভদ্র, অরুণ কুমার দে সহ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রবৃন্দ, অভিভাবক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। শুক্রবার থেকে বছরভর চলবে বিভিন্ন অনুষ্ঠান। আজকে আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের 75 বছর উদযাপন, তার অনুষ্ঠান শুরু হলো। আমি শুনে খুব আনন্দিত যে বিরাট বড় মিছিল হয়েছিল, বিটি রোড আটকে গিয়েছিল। 1200 ছাত্রী তো ছিলই, তার সঙ্গে তাদের অভিভাবক, অভিভাবিকা এবং পাড়ার মানুষরা ছিলেন। এই যে এইভাবে উদযাপন হলো, এতে এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হিসেবে আমি খুব আনন্দিত। ঠিক কথা, ওদের কথায় আমি বাধা দেব? আমার দল মনোনয়ন দিয়েছে, আমি দাঁড়িয়েছি, মানুষের কাছে যাচ্ছি এবং যাব। প্রথম কথা হচ্ছে আজকে তোমাদেরও সকলকে শুভেচ্ছা এই কারণে যে আমাদের বিদ্যালয়ের 75 বছরে আমরা পদার্পণ করেছি। অ্যাকচুয়ালি আমাদের শ্রীমতী চারুশীলা দেবী 1950 সালের 20 ফেব্রুয়ারি স্কুলটা এখানে প্রতিষ্ঠা করেন, কিন্তু ফেব্রুয়ারি মাসে আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, আর বরানগর সার্কেলে আমাদের স্কুলটাই মেন ভেন্যু ছিল, তাই সেই দিনটা আমরা পালন করতে পারিনি। তারপরে আমরা একটা ভালো দিন, আজকে বিশ্ব জল দিবস, পরিবেশকেও একটা বার্তা দেওয়া, সামাজিক একটা বার্তা ছড়ানোর মাধ্যমে আজকে আমাদের 75 বছর প্রোগ্রামের সূচনা হলো। আমরা সকালে পদযাত্রার মধ্যে দিয়ে শুধু সূচনা করলাম, তার ছবি নিশ্চয়ই তোমরা তুলেছো। সেখানে তো আমাদের প্রচুর মেয়ে, প্রচুর অভিভাবক এবং শুভানুধ্যায়ী যারা পাড়া প্রতিবেশী, তারা প্রত্যেকে পার্টিসিপেট করেছে। আমরা ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি বরানগর মিউনিসিপ্যালিটিকে, যারা ভীষণভাবে সহযোগিতা করেছে, তার সঙ্গে বরানগর থানাকে, বরানগরের আইসিকে, যারা আমাদের মেয়েদের জল এবং টিফিনের ব্যবস্থা করে দিয়েছে, আর এলাকার সকল মানুষকে যারা আমাদের সঙ্গে থেকে আজকের দিনটাকে পালন করতে সাহায্য করেছে। সেই সঙ্গে দায়িত্বের কথা যদি বলো, তাহলে ভীষণ বড় দায়িত্ব এত বাচ্চার মা হয়ে ওঠা। এটা একটা ভীষণ ভালো লাগার কাজ। শুধুমাত্র দায়িত্ব যদি বলি তাহলে কিন্তু কাজটার মধ্যে আন্তরিকতা থাকে না। ভালো লাগা, ভালোবাসা, এর মধ্যে দিয়ে মেয়েদের গড়ে তোলা। এখনো মেয়েরা সমাজের অনেক স্তরে অনেকটা পিছিয়ে আছে, তাদেরকে এগিয়ে নিয়ে আসা, তাদের এটাই আমাদের সব থেকে বড় কর্তব্য, সব থেকে বড় দায়িত্ব। এবং আমাদের স্কুলের সকল শিক্ষিকা, আমি একা নই, আমার সকল শিক্ষিকা, সকল অভিভাবকরা আমাদের সঙ্গে থাকেন। আমরা কিন্তু সেই কাজই প্রতিনিয়ত করে চলেছি। সেজন্য বরানগর চত্বর তথা উত্তর 24 পরগনা এবং আমরা সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের স্কুলের একটা সুনাম রয়েছে, একটা আলাদা ছাপ আমরা রাখতে পেরেছি। আমাদের বর্তমান ছাত্রীর সংখ্যা প্রায় 2000। আমাদের বাংলা মাধ্যমের সঙ্গে ইংরাজি মাধ্যমও শুরু হয়েছে, 5 to 12 ইংলিশ মিডিয়াম চলছে। তো খুব সুন্দর, ভীষণ ভালো লাগার একটা জায়গা আমাদের বিদ্যালয়। আজকে বিশ্ব জল দিবস, তাই জল সংরক্ষণ, জলের সুষ্ঠু ব্যবহার, এগুলোও যেন মেয়েরা শেখে এবং জলের অপচয় যাতে আমরা না করি, সেটা সামাজিক একটা বার্তা তো আমরা দিলামই, তার সঙ্গে স্কুলকে সংরক্ষণ, স্কুলকে ভালোবাসা, স্কুলের প্রতি দায়বদ্ধতা, এই যে একটা সামাজিক বার্তা, এটাও আমরা মেয়েদের মধ্যে দিয়ে সমাজকে দেওয়ার আজকে চেষ্টা করলাম। ঠিক তাই, মানে অভিভাবকরা আমাদের শক্তি। আমাদের সবসময় অভিভাবকরা এগিয়ে আসেন যে কোনো কাজে। মানে ওনারা নিজেরাই বলেছেন যে ম্যাডাম আপনারা স্কুল চালান, ভালো করে চালান, আপনাদের যা অসুবিধা, যা সাহায্য লাগে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। তো প্যারেন্টস সবসময় আমাদের সঙ্গে থাকে। অনেক প্যারেন্টস আসতে পারেননি কারণ তাদের কাজের জায়গায় তারা ছুটি পাননি, কিন্তু যারা আজকে এসেছিলেন, আজকে কিন্তু ম্যানেজমেন্টের অনেকটা পার্ট গার্জিয়ানরাই সামলেছেন। ওনারাই স্বতঃস্ফূর্ত এগিয়ে এসেছেন, ওনারাই ড্রেস কোড ঠিক করেছেন, ওনারাই আমাদের চাঁদা তুলে দিয়েছেন, ওনারাই সব করেছেন। এবং মানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা যেটা বোঝায়,
একদম ওনারা সঙ্গে থাকেন। সেই সঙ্গে কিন্তু আর একটা বড় অংশ ছিল আমাদের এক্স স্টুডেন্টরা, আমাদের যে প্রাক্তনীরা, তারাও কিন্তু আমাদের সঙ্গে আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং তারাও আমাদের যে সারা বছরের যে প্রোগ্রাম, এই একটা বছর ধরে আমাদের জাঁকজমকপূর্ণ ভাবে আমাদের এটা পালন করার ইচ্ছে রয়েছে, তাতে তারাও সমানভাবে পার্টিসিপেট করছে, তারাও সর্বাঙ্গভাবে আমাদের সঙ্গে রয়েছে। এক্ষেত্রে মানে এটা ভাবতেই হয়নি, শুধু আমরা এটা ইচ্ছা প্রকাশ করেছি। বর্ণাঙ্গ থানার আইসির সঙ্গে আমি নিজে মিট করেছি এবং আমাদের এখানে ডানলপ যে ট্রাফিক যে ওসি রয়েছেন রামবাবু, ওনার সঙ্গে আমি মিট করে শুধু আমার ইচ্ছেটা প্রকাশ করেছি। ওনারা আমাদের নির্দিষ্ট টাইম দিয়েছিলেন, বলেছিলেন যে ব্যস্ত সময়, আমরা সেই সময়টুকু মেনটেন করেছি, ব্যাস, আমাদের আর কিচ্ছু ভাবতে হয়নি। ওনারাই রোপিং করে সমস্ত পুলিশ ব্যারিকেড দিয়ে মেয়েদের সুষ্ঠুভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা, কোথাও কোনো অসুবিধা আমরা সম্মুখীন হইনি। হ্যাঁ, আমার খুব ভালো লাগবে যে আমি আজকে এই দিনটাতে উপস্থিত থাকতে পেরেছি, কারণ মাঝখানে ডেটটা ছিল 12ই মার্চ। হ্যাঁ, এরা মানে দিদিমণি হেডমিস্ট্রেস আমাকে বললো, তখন আমি কোনো একটা কারণে আমি একটু অসুবিধা হচ্ছিল, তা উনি বললেন যে না না আপনি না থাকলে হবে না। ঘটনা হচ্ছে আমি মোটামুটি যেদিন থেকে এখানে জয়েন করেছি মানে যুক্ত হয়েছি, তখন থেকে আমি স্কুলের বিভিন্ন ব্যাপারে আসার চেষ্টা করি, থাকতে চেষ্টা করি। আমার বাড়ি খুব একটা দূরে নয় তো, তাছাড়া আমি আইএসআই সঙ্গে যুক্ত ছিলাম, তো আইএসআই কলেজে ছিলাম। ন্যাচুরালি এটি আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে আমি এখনো কিছুটা হলেও শিক্ষার সঙ্গে যুক্ত হচ্ছি। যদিও এখন শিক্ষা ব্যবস্থার অনেক রকম অসুবিধা হচ্ছে, তাহলে আমি বলবো শিক্ষার তো কোনো এ নেই, শিক্ষা নিশ্চিতভাবে চলবে এবং ভবিষ্যতেও চলবে। আমার আরো ভালো লাগছে যে এই কচিকাচাদের সঙ্গে থাকতে পারছি, তাদের আবেগ, তাদের এইটা নিস্তবিকার, এটা আমার ভালো লাগে। তারাও আমাকে খুব সম্মান দেয়। আমি মাঝে মাঝে বলি, দেখ বাবা আমি তো পায়ে খোলা আছি, সঙ্গে সঙ্গে আমাকে বলে না স্যার আপনি যারা, এটা একটা ভালো লাগছে। আর ভালো লাগছে যে দিদিমণিরা আমাকে খুব ভালোবাসে। সত্য ব্যাপারটা আলাদা জিনিস, ভালোবাসাটা আলাদা। সত্য তো করছেন, নিশ্চয়ই করছেন, করেন, কিন্তু আমাকে একটা ওনারা সবসময় আমাকে একটা এর মধ্যে রাখেন। আমি তো ওনাকে বলি যে আমার মেয়ে, আমার অনেকে আছে যারা মেয়ের মতো। এবং আমাদের আরেকটা কথা বলি, এটা একটু হয়তো হবে, আমাদের এর আগে ছিলেন অধ্যাপক দিয়ে চট্টোপাধ্যায়, আইএসআই প্রফেসর, খুব ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত নাম কম্পিউটার সায়েন্সে। উনি আমাকে জোর করে এনেছিলেন। আমি তার প্রতি কৃতজ্ঞ যে আমি আজকে এখানে থাকতে পারছি। এবং এটা একটা কথা বলবো, স্কুলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আমি কিন্তু স্কুলটাকে একটু অন্যভাবে দেখি।